আসসালামু আলাইকুম। সাফানাস মম চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটা এনজয় করবেন। আজকের ভিডিওটা করেছে সাফানার বাবা। সাফানার বাবা আসলে সাধারণত ভিডিও করে না, তো আজকে আমি বলেছি তাই ভিডিওটা করেছে। আশা রাখি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট, তো সেটা কি সবাই আপনারা জানেন, আর যারা না জানেন তাদের জন্য বলছি যমুনা ফিউচার পার্ক। আর এই মার্কেটে এলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। মার্কেট এত সুন্দর, সবগুলো এত সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। আর এখানে সব কিছু মানে কম প্রাইস থেকে বেশি প্রাইস সব কিছু পাওয়া যায়। তো এখানে আমি আসলে শপিং করি, আর টুকিটাকি যা কিছু লাগে সব কিছু এখান থেকেই মাঝে মধ্যে কেনা হয়। অন্যান্য মার্কেট থেকেও কিনি, তবে এখান থেকে একটু বেশি কেনা হয়। তো আজকে গিয়েছে আর সাফানার বাবা ইম্পর্টেন্ট একটা কাজ ছিল সেটা নিয়ে। তো সেটা কেন গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু ইউটিউবে কাজ করার জন্য টুকিটাকি কিছু জিনিস তো কিনতেই হয়। আর আমার যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু আমি যমুনা ফিউচার পার্ক থেকেই কিনি। কারণ হচ্ছে যমুনা ফিউচার পার্কে বেশি ঘুরে ঘুরে কিনতে হয় না, সবই একটা ফ্লোরে পাওয়া যায়, যার জন্য প্রবলেম হয় না। অন্যান্য মার্কেটে দেখা যায় যে ঘুরে ঘুরে এক একটা জিনিস কিনতে হচ্ছে। তো আমার মতো তোমাদের টুকিটাকি যাদের প্রয়োজন হবে তারা কিন্তু চাইলে আসতেই পারো যমুনা ফিউচার পার্কে। তাহলে চলো সবাই মিলে মার্কেটটা একটু ঘুরে দেখি। সাফানার বাবা কেন মার্কেটে গিয়েছিল? তো আমার একটা আসলে গিম্বেল ছিল, গিম্বেলটা অনেক আগেই কিনেছি, বাট অলসতার কারণে সবসময় ইউজ করা হয় না, তো যার জন্যই হচ্ছে একটু প্রবলেম দেখা দিচ্ছে। তো মোবাইলটাও নিয়ে গিয়েছে আর গিম্বেলও নিয়ে গিয়েছে। তো এই দোকান থেকে আমি গিম্বেল কিনেছিলাম, এখান থেকেই সে গিম্বেলটাকে সারিয়ে নিয়ে আসবে। আর হচ্ছে এই সুযোগে সাফানার বাবাকে দিয়ে একটু ভিডিও করিয়ে নিলাম, কারণ সে ভিডিও করতেই চায় না। আমি যমুনা ফিউচার পার্কে এসেছিলাম, আমার মোবাইলের কিছু কাজ ছিল, তারপরে হচ্ছে গেম বেলটা একটু ঝামেলা, মানে একটু প্রবলেম করছিল, তাই আমি গেম বেলটা ঠিক করে নিয়েছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি কোথায়, যমুনা ফিউচার পার্ক। এই যে দেখো আমার পিছনে যমুনা ফিউচার পার্ক। যমুনার কাজ শেষ করে আমি এখন চলে এসেছি হাতিরঝিলে, বাট এটা ঘোরার জন্য না, আমি একটা কাজে যাচ্ছি। তো দুপুরবেলা তো একটু রেস্ট নিতে মন চাইলো, তাই আর কি এখানে দাঁড়ালাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমি কোথায় আছি। সাফানার বাবা তো আসলে একটা কাজ নিয়ে বের হয়নি, অনেকগুলা কাজ নিয়ে বের হয়েছে, তার মধ্যে পড়লো হাতিরঝিল। তো ভিডিও যখন করবে তোমাদের সাথে শেয়ার করবে, হাতিরঝিল কেন শেয়ার করবে না বলো? এত সুন্দর একটা জায়গা, আসলেই মনে হয় এখানে আমি মনে হয় আমেরিকায় আছি। এই যে আমার বাইকটা রেখে দিয়েছি এখানে। হাতিরঝিল এমন একটা জায়গা, সেখানে কিন্তু একা একা ঘুরতে মোটেই ভালো লাগে না, অবশ্যই সাথে একজন সঙ্গীর দরকার আছে। আর সাফানার বাবার সঙ্গী হচ্ছে আমি তো আসলে আজকে যাইনি, তো বেচারা আর কি করবে, একা একাই ঘুরছে আর তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছে। আশা রাখি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না। আর আমার চ্যানেলে যারা নতুন, আশা রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট নিয়েই আমি সামনের পথে এগিয়ে যেতে চাই। আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের সৌন্দর্য কিন্তু অতুলনীয়। আর আমরা যারা দেশে থাকি তারা কিন্তু সব সময় যখন তখন ইচ্ছে আমরা কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে পারি। কিন্তু সবচেয়ে বেশি কারা মিস করে? প্রবাসী ভাই ও বোনেরা, যারা প্রবাসে থাকে, যেখানে শ্রম দিচ্ছে, বাট সবসময় আসলে বাংলাদেশে তো তাদের পক্ষে আসা সম্ভব না। তো 2 বছর 3 বছর 4 বছর পরে আসে, তখনই শুধু বাংলাদেশের সৌন্দর্য তারা উপভোগ করতে পারে।
আমার এই ভিডিওর মাধ্যমে সকল প্রবাসী ভাই বোনদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। এই পথ চালায় সবসময় সাথী হয়েছেন, সঙ্গী হয়েছেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।